আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের অনুসরণী 3.1 বীজগণিতের 10 নম্বর অঙ্কটি। চলো কথা না বলে অঙ্কটি দেখা যাক। তো আমাদের দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমরা তিন চলকের জিনিস দেয়া আছে, এটা এ বি সি। তো তিন চলকের বর্গ নির্ণয়ের সূত্রটা আমরা কি জানছিলাম? আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা আমরা জানি। তো এই অঙ্কটা সমাধান করতে যেহেতু এটা তিনটা করে চলক আছে প্রতিটা জিনিসের মধ্যে, তো তিন চলকের একটা বর্গ নির্ণয় সূত্র আছে। এই সূত্রটা তোমরা যদি মুখস্থ করো এই অঙ্কটা খুবই সহজ, যা সূত্রের ভিতরে মান বসাই দিবা। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এতটুকুর মান দেওয়া আছে 9, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8 হলে এটার মান বের করতে বলছে। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন। আমরা জানি কি জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা সূত্র জানি। তো এখন আমরা মান বসাবো, জাস্ট এই জিনিসটারই তো মান বের করতে বলছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এই পাশে এই মানটা বসাই দিলে অঙ্ক শেষ। তো এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া আছে কত 9, বসালাম 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8। তাহলে ব্র্যাকেট মানে গুণ আকারে আছে 9 প্লাস 8 দুগুণে 16, তো 9 আর 16 যোগ করলে কত হয় 25 হয়। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। প্রিয় বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করবো যেটা অনেক বেশি পরীক্ষায় আসে। এটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা অনেক বইতে অনেক জটিল করে দেওয়া আছে। তো আমরা আজকে এই অঙ্কটা কীভাবে সহজেই সমাধান করা যায় এটা আমরা দেখাবো। তো আসো, আমাদের কি বলতেছে? আমাদের বলতেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 14 হলে এই যে রাশিটার মান বের করো। তো এগুলো তিন চলক দেয়া আছে, তার আগের অঙ্কগুলোতে আমরা দেখছি তিন চলকের একটা সূত্র আছে। সূত্রটা কি? যে তিন চলক দেয়া থাকলে সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস তিন চলকের বর্গ নির্ণয় সূত্র সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তিন চলকের বর্গ নির্ণয় সূত্র। এখন দেখো এই সূত্রটার এই দুইটা জিনিসের মান দেয়া আছে। এই সূত্রটার মধ্যে তিনটা টার্ম থাকে, একটা a প্লাস বি প্লাস সি, একটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একটা ab প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটার তিনটা টার্মের মধ্যে দুইটা টার্মের মান দেয়া আছে। a প্লাস বি প্লাস সির মান দেয়া আছে কত 6, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেয়া আছে কত 14। কিন্তু ab প্লাস বিসি প্লাস সি এটার মানটা নাই। এই মানটা বের করে আমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা প্রথমে এই মানগুলো বসাইয়া এই মানটা বের করে নিব, তারপরে আমাদের যে প্রদত্ত প্রশ্ন এই প্রশ্নটা সমাধান করতে যাব, তাহলে আমাদের প্রশ্নটা সমাধান ইজি হবে। তো চলো, তো আমরা প্রথমে লিখব, আমরা জানি এই সূত্রটাই লিখব। আমরা জানি কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার আসো, তো মান বসাবো সবগুলোর। এই যে a প্লাস বি প্লাস সি এর মান কত 6, তাহলে 6 উপরে আছে স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকু মান দেওয়া আছে 14 প্লাস 2 ইন্টু এটার মান তো আমরা বেরই করবো অজানা, তাহলে আমরা এটা লিখবো এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এবার আসো 6কে স্কোয়ার করলে আমাদের মান আসে 36 ইকুয়াল 14 প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এবার আসো 14, আমাদের মান হচ্ছে এটার বের করতে হবে। তো এটা এক পাশে রাখা বাকি সব অন্য পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে 14 যোগ আকারে আছে, এই পাশে আসলে বিয়োগ আকারে হবে 36 মাইনাস 14, 36 মাইনাস কত 14 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস কি সি। এবার আসো, আমাদের 36 থেকে 14 গেলে থাকে কত 4 আছে 6 হইব 2 হইলে 3 আছে 1 আছে 3 হইব 2 হইলে 22 থাকে। কত থাকে 22।
এবার দেখো এই পাশে আমাদের কি আছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। টার্গেট হচ্ছে এটার মান বের করা, এটার সাথে একটু গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকারে হবে, বা 22কে 2 দ্বারা ভাগ করি, আছে এই পাশে এবি প্লাস বিসি প্লাস সিএ। প্রিয় বন্ধুরা, আমাদের টার্গেট ছিল আরেকটা রাশির মান বের করে তারপর ওই সমাধানে যাওয়া। তো আরেকটা রাশির মান আমরা বের করতেছি। এটাকে করলে হয় 11, 22কে 2 দ্বারা ভাগ করলে 11 ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমরা লিখতে পারি অতএব এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে আমরা এই সমীকরণের তিনটা রাশির মানই পেলাম, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 11। তো এখন আমরা ওই যে প্রদত্ত রাশি যেটা আমাদের মান বের করতে বলছে, এটার সমাধানে আমরা এখন চলে যাব। অতএব প্রদত্ত রাশি কি দেয়া আছে? প্রদত্ত রাশি দেয়া আছে আমাদের, প্রদত্ত রাশি যার মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশিটা কি দেয়া আছে? যে এ, হ্যাঁ, প্রদত্ত রাশিটা দেয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান বের করতে। তো এই জায়গায় দেখো প্রতিটা তিনটা সূত্র কাজ করতেছে। আমরা একটা সূত্র জানি, সূত্রটার নাম কি? যে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি, এটা একটা সূত্র, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করবো প্রতি জায়গায়। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এই জায়গায় আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাসের প্লাস, আবার এই জায়গায় সূত্রটা অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপরে এই প্লাসের প্লাস, আবার এই জায়গায় এ বলতে সি, এ স্কোয়ার মাইনাস 2ca প্লাস কি আমাদের বি স্কোয়ার বলতে এ স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখবো কাটাকাটি যায় কিনা বা কোনো কিছু আসছে কিনা। এই জায়গায় দেখো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এগুলোকে আমরা একটু সামনে সাজায় লিখবো। এই জায়গায় একটা এ স্কোয়ার আছে, এই জায়গায় একটা বি স্কোয়ার আছে, এই জায়গায় একটা সি স্কোয়ার আছে। তো এগুলোকে সামনে লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো তারপরে আমাদের সূত্রের মতে তারপরে আর কি আছে, আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। এটা তো একটা লিখলাম সাজাইয়া, তাই না? আরেকটা আছে দেখো, হ্যাঁ। তো আমরা একবারই লিখে ফেলি, একবারই লিখলে কি হয়, সহজ হয়। এ স্কোয়ার কয়টা আছে? দুইটা আছে, এ একটা, এই একটা। তাহলে আমরা কি লিখতে পারি 2a স্কোয়ার। আবার দেখো বি স্কোয়ারে দুইটা আছে, এ একটা, এ একটা। তাহলে আমরা কি লিখতে পারি প্লাস 2b স্কোয়ার। আবার দেখো এই জায়গায় সি স্কোয়ারও দুইটা আছে, কি আছে? সি স্কোয়ারও দুইটা আছে, এই যে একটা সি স্কোয়ার, এই একটা সি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2c স্কোয়ার, ঠিক আছে? বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন দেখো এই জায়গায় 2 কমন যায়, সবগুলোর মধ্যে 2 আছে, নিলাম 2 কমন। 2 কমন নিলে থাকতেছে কি? 2 কমন নিলে থাকতেছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? গেল। এবার দেখো এই জায়গায়ও আমাদের 2 কমন যায়, সবগুলোর মধ্যে 2 আছে, হ্যাঁ, এবং সামনে মাইনাস আছে, তো একটা মাইনাস 2 কমন নিলাম। কোনো ব্র্যাকেট দিতে গেলে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিএ। প্রিয় বন্ধুরা, এখন দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 14। তো বসালাম 2 ইন্টু 14, ঠিক আছে? মান বসালাম মাইনাস এই যে 2 এবি প্লাস বিসি প্লাস সি এই মাত্র বের করলাম 11, এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত বের করলাম? 11। তাহলে 2 ইন্টু 11, তাহলে 14 দুগুণে 28 আর 11 দুগুণে 22, তাহলে থাকে কত? 6। অ্যান্সার কত থাকে? 6। এটাই নির্ণয় অ্যান্সার। তাহলে ওই রাশিটার মান কত? এই রাশিটার মান হচ্ছে 6। প্রিয় বন্ধুরা, 6। হ্যাঁ, আমাদের অঙ্কটা হয়েছে 6। প্রিয় বন্ধুরা, পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।